আরবি 12 মাসের প্রথম মাসের নাম হচ্ছে মুহররম মাস। একটা জিনিস খেয়াল করেন, এই জিলহজ মাসটা হচ্ছে শেষ মাস। এই মাসটা দ্বারা আল্লাহ তাআলা এই বৎসরটাকে সমাপ্ত করেছেন। এই জিলহজ মাসটাকে দিয়া আল্লাহ তাআলা এই হিজরি বছরটাকে আল্লাহ সমাপ্ত করেছেন। সমাপ্ত করার সময় আল্লাহ তাআলা এই জিলহজ মাসে রক্তের একটা বন্যা বহাইছেন। গরু পশু পাখির রক্ত দ্বারা, পশুর রক্ত দ্বারা আল্লাহ তাআলা এই বছরটাকে শেষ করেছেন। জিলহজ চাঁদের 10 তারিখ পশু কুরবানির দ্বারা আমরা এই বছরটাকে বিদায় দিয়েছি। আরবি 12 মাসের প্রথম মাসের নাম হচ্ছে মুহররম মাস। মুহররম মাসের 10 তারিখ আরেকটা কুরবানি আল্লাহ তাআলা ঘটাইছেন, যেই কুরবানিটা অত্যন্ত হৃদয় বিদারক, যেই কুরবানিটা অত্যন্ত হৃদয় বিদারক, অত্যন্ত কষ্টের কুরবানি, যেই কুরবানিটা অন্য কেহ না, নবীর সবচাইতে প্রিয় ভাজন, নবীর সবচাইতে প্রিয় নাতি হযরতে ইমাম হুসাইনের কারবালার কুরবানির দ্বারা আমার আল্লাহ আরবি বছরটাকে শুরু করেছেন। আরবি বছর আল্লাহ শেষ করেছেন রক্ত দ্বারা, আরবি বছরটা আল্লাহ শুরু করেছেন রক্তর দ্বারা। তার মানে ইসলামকে যদি কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত রাখতে হয়, রক্তের কোনো বিকল্প নাই। কথা ঠিক না বেঠিক? বদরের প্রান্তরে সাহাবীরা রক্ত জড়াইছেন, উহুদের জমিনে সাহাবায়ে কেরাম রক্ত জড়াইছেন, খন্দকের জমিনে সাহাবায়ে কেরাম রক্ত ঝরাইছেন, তাবুকের জমিনে সাহাবায়ে কেরাম রক্ত ঝরাইছেন, হুনাইনের জমিনে সাহাবায়ে কেরাম রক্ত জড়াইছেন, খাইবরের প্রান্তরে সাহাবায়ে কেরাম রক্ত জড়াইছেন, কারবালার জমিনে মুসলমানগণ রক্ত ঝরাইছেন। এইভাবে রক্ত ঝরাইয়া ঝরাইয়া এই ইসলামটাকে পবিত্র করেছেন। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আপনি আমার গায়ের মধ্যে যদি কোনো ময়লা লাগে, ওই ময়লাটা পানি দিয়ে অথবা সাবান দিয়ে ধৌত করে ফেললে ময়লাটা গায়ে থেকে চলে যায়, ময়লাটা কাপড় থেকে চলে যায়। কিন্তু ইসলাম যে ধর্ম, ওই ধর্মের মধ্যে যদি কোনো ময়লা লাগে, ওই ধর্মের মধ্যে যদি কোনো আগাছা জন্মায়, ওই ধর্মের মধ্যে যদি কোনো শত্রু জন্মায়, ওই শত্রুকে দমন করা, ওই ময়লাকে পরিষ্কার করার জন্য অন্য কোনো মেডিসিন ব্যবহার করার সুযোগ নাই, একমাত্র রক্ত ছাড়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। যুগে 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 যতবার ইসলামের উপরে আঘাত এসেছে, যতবার ইসলামকে কলুষিত করার চেষ্টা করেছে, ততবার আল্লাহর মুমিন বান্দারা তাদের নিজের দেহের তাজা রক্ত আল্লাহর রাস্তায় বিলায়া দিয়া ইসলাম থেকে সমস্ত পবিত্রতা দূর করে ইসলামটাকে পবিত্র করে রেখেছেন। সুবহানাল্লাহ। আর আজকে আমরা রক্ত দেখলে ডরাই, জিহাদের ময়দানের ডাক আসলে আমরা কিন্তু শতকরা 90 জন মানুষ পিছপা হয়ে যাব, 10 জন মানুষ হয়তো জীবন দেওয়ার জন্য আগাবে। আজকে যদি খবর আসে এই যে বাংলাদেশের একটা অঞ্চলে মুসলমান এবং ইহুদিদের মধ্যে একটা যুদ্ধ শুরু হয়ে গেছে, মুসলমান এবং মুশরিকদের মধ্যে একটা জিহাদ শুরু হয়ে গেছে, সারা দেশের মুসলমানদেরকে ডাক দেওয়া হলো, জিহাদের ময়দানে কে যাইবা, মুশরিকের বিরুদ্ধে মুমিন হইয়া কে যুদ্ধ করবা, আপনারা বুকে হাত দিয়া কি বলতে পারবেন ওই জিহাদের ময়দানে যায় জীবনটারে বিসর্জন দিতেন? এই সাহস আমাদের হয় নাই, কিন্তু এই সাহসটা অন্তরে রাখতে হবে, কারণ শহীদি মরণ আল্লাহর সৃষ্টি জগতে সবচাইতে দামি মরণ। জিহাদের ময়দানে আপনি গেছেন, যাওয়ার পরে যদি শত্রুর তরবারির দ্বারা আপনি আঘাত পান, যদি মারাও না যান, তাইলে আপনার সম্মানটা কেমন হবে দেখেন। মারা না গেলে হয়ে যাবেন আপনি গাজী, আর মারা গেলে হয়ে যাবেন আপনি শহীদ। এই জন্য ইসলামের জন্য ধর্মযুদ্ধে জীবন নেওয়ার মধ্যে অনেক আছে, জীবন দেওয়ার মধ্যে অনেক আছে। এই জন্য মনকে সংকুচিত করার কোনো সুযোগ নাই। জিহাদি তামান্না সব সময় অন্তরের মধ্যে জাগ্রত করবেন। যাক, সেই দিকে কথা বলবো না। এই যে কুরবানি, আমরা কুরবানি দেব, পশু ক্রয় করেছি আল্লাহর রাস্তায় কুরবানি দেব, নিজের শরীরের ঘাম জড়ানো টাকা দিয়া একটা গরুর মধ্যে আমরা 7 জন শরীক হইছি, 6 জন 5 জন 4 জন 3 জন 2 জন, এইভাবে আমরা শরীক হয়েছি। অথবা যাদের সামর্থ্য আছে তারা একা কুরবানি দেবে, কুরবানি পশু ক্রয় করেছে। এই কুরবানি যে আপনি দিবেন, কুরবানিটা আপনি দিলেন, টাকাও আপনি খরচ করলেন, গোশতও আপনি খাইলেন, তো টাকা আপনার, গরু আপনার, গোশত আপনার, তাইলে আমার আল্লাহ পাইলটা কি?
কথা ঠিক কিনা? এই কুরবানির দ্বারা আল্লাহ পাইলটা কি? আল্লাহ তো আপনার টাকা নেয় নাই, আল্লাহ তো আপনার কুরবানির পশুটাকেও নেয় নাই, আল্লাহ তো আপনার কুরবানির পশুর রক্তটাও নেয় নাই, আল্লাহ তো আপনার কুরবানির পশুর গোশতটাও নেয় নাই, আল্লাহ কিছুই নেয় নাই, কিন্তু জবাইটা করছি আল্লাহর নামে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করছি, কিন্তু এই কুরবানির পশুর কোনো অংশই তো আল্লাহ নিল না, চামড়াটা পর্যন্ত আল্লাহ নিল না। তো আল্লাহ পাবে কি? আল্লাহ পাবে কি? আল্লাহকে আমরা দেব কি? আল্লাহকে তো দেওয়ার মতো কিচ্ছু নাই আমাদের, আল্লাহকে দেওয়ার মতো কিচ্ছু নাই, আল্লাহর কোনো কিছুর দরকার নাই, আল্লাহর টাকার দরকার নাই, পয়সার দরকার নাই, সম্পদের দরকার নাই, ঘর বাড়ির দরকার নাই, ইজ্জত সম্মানের দরকার নাই, সবগুলি বান্দার জন্য আল্লাহ ডাক দেয়া কই, বান্দারে তোমাদের ইজ্জতের দরকার, ইজ্জত আমি আল্লাহ দেই, তোমাদের টাকার দরকার, টাকা আমি আল্লাহ দেই, তোমাদের সম্পদের দরকার, সম্পদ আমি আল্লাহ দেই, তোমাদের ইজ্জতের দরকার, ইজ্জত আমি আল্লাহ দেই, তোমাদের যা যা দরকার এইগুলা কোনো কিছুরে আমার দরকার হয় না। ও আল্লাহ, তাইলে এই কুরবানির দ্বারা তুমি পাও কি? ও আল্লাহ, তাইলে এই কুরবানির দ্বারা তোমাকে আমরা দেব কি? আমার আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, বান্দারে তোমরা যে কুরবানি করো ওই কুরবানির পশু থেকে আমি আল্লাহ কিচ্ছু নেই না। শোনো, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, তোমরার কুরবানির পশুর গোশত আমি আল্লাহর কোনো প্রয়োজন নাই, ওয়ালা দিমাউহা, সেই কুরবানির পশুর রক্তর আমি আল্লাহর কোনো দরকার নাই, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, শুধুমাত্র আমি আল্লাহ চাই তাকওয়া। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কুরবানির পশুর গোশত আমি আল্লাহর কাছে যায় না, কুরবানির পশুর রক্ত আমি আল্লাহর কাছে যায় না, কুরবানির পশুর চামড়া আমি আল্লাহর কাছে যায় না, যায় শুধু তোমাদের অন্তরের থাকা আমি আল্লাহর সেই ভয়। সুবহানাল্লাহ বলেন না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমি আল্লাহর নিকট পৌঁছে শুধুমাত্র তোমাদের তাকওয়া বা খোদা ভীতি, আল্লাহকে যে তোমরা ডরায়া কুরবানি করতেছো, আল্লাহকে ভয় করে যে তোমরা কুরবানি করতেছো, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে এত বড় ত্যাগ তোমরা করতেছো, ওইটাই আমার আল্লাহর কাছে পৌঁছে। যদি বলেন না সুবহানাল্লাহ। এই কুরবানি আমরা দেব। মনে রাখবেন, হাদিসে মুবারকে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওরে আমার উম্মত শোনো, কুরবানির পশুর গলার মধ্যে যখন ছুরিটা লাগানো হয়, ছুরিটা লাগাইয়া কুরবানির পশুর গলাটা যখন কাটা হয়, গলা কাটবার সময় এক ফোঁটা রক্ত প্রথম যখন বের হয়, ওই এক ফোঁটা রক্ত ওই কুরবানি পশুর শরীর থেকে বের হওয়ার আগে আগে বান্দার কুরবানি আমার আল্লাহ কবুল কইরা নেয়। প্রথম ফুসটা দিছেন, এক ফোঁটা রক্ত প্রথম যে বেরিয়েছে, এই ফোঁটাটা বার হওয়ার আগে আল্লাহ কুরবানি কবুল করে নেয়। বাবারা আমার, কুরবানি মানেটা কি? কুরবানি মানে হচ্ছে ত্যাগ। কুরবানি মানে কি? ত্যাগ। ত্যাগ করা। কি ত্যাগ করা? দুনিয়ার লোভ লালসা, অন্তরের সমস্ত যে কুসংস্কারগুলি আমাদের অন্তরে আছে, সমস্ত পাপ থেকে নিজেকে পবিত্র করা, সমস্ত মন্দ স্বভাব থেকে নিজেকে পবিত্র করা, ওইগুলা ত্যাগ করে ভালো কিছু গ্রহণ করার নাম হচ্ছে কুরবানি। তো কুরবানির দ্বারা আপনি কি ত্যাগ করলেন? একটু মনোযোগ দিবেন। কুরবানি আমি দেব, আপনি দেবেন। এই কুরবানির দ্বারা আপনি আমি কি ত্যাগ করছি? গোশতের লুপ্তই তো ত্যাগ করতেছি। হ্যাঁ, গরুটা জবাই করছেন আল্লাহর নামে, ত্যাগ করছেন, মাশাআল্লাহ, কিন্তু ওই গরুর গোশতটাতে 3 বন্টন হবে বা 3 বন্টন করতে হবে। আপনি 3 বন্টন করছেন ঠিকই, দুইটা এক জাত আর একটা এক জাত। একটারে করছেন 2টা রমান, আর 2টারে করছেন একটা রমান। বিষয়টা এরকম না। তার মানে আপনি গোশতের লোভটা ওই সামলাইতে পারছেন না, গোশতের যে একটা ত্যাগ এইটাই আপনি করতে পারছেন না। কি এর ত্যাগ করছেন আপনি? এই জন্য আমি মনে করি কি জানেন, কুরবানি দিছেন আপনি, ওই গোশত থেকে যতদূর সম্ভব নিজে খাওয়ার গোশতগুলি রাইখা বাকি সব মানুষদের মধ্যে বিলায়া দেওয়া। কথা ঠিক কিনা? এটার নাম হইতে
আল্লাহ রাস্তায় গরুটা কুরবানি করছি, আমার 50,000 টাকা খরচ গেছে, যা 45,000 টাকার গোশত মানুষদেরকে বিতরণ করে দিলাম, 5,000 টাকার গোশত আমি ফ্যামিলি লিয়ে খাইলাম। কথা ঠিক কিনা? এটাই হচ্ছে কুরবানি। ওই দৃষ্টিকোণ থেকে যদি আমরা ফলো করি তাইলে বহু মানুষের কুরবানিটা এই গোশত পর্যন্ত শেষ। কথা ঠিক কিনা? আল্লাহ পর্যন্ত আর পৌঁছে না। বাবা আসেন এই বিষয়ে বিস্তারিত মাসলা মাসাইল আলোচনা করা হবে ঈদের নামাজে, তাইলে আমরা মনে থাকবো। কারণ আমরা জুমা থেকে বের হইলে জুমার ওয়াজ আর মনে থাকে না। কথা ঠিক না বেঠিক? এবার আসেন এই কুরবানির একটা ইতিহাস আছে। এই পৃথিবীর জমিন আমার আল্লাহ তাআলা বানাইছেন। আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করার পর প্রথম মানব হিসেবে হযরতে বাবা আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইছেন। দ্বিতীয় মানব হিসেবে হযরতে মা হাওয়া আলাইহিস সালামকে পাঠাইছেন। এই বাবা আদম মা হাওয়া ওনাদের দুইজনের মাধ্যমে আমার আল্লাহ এত বড় বিশাল পৃথিবী সাজাইছেন। 850 কোটি মানুষ গোটা পৃথিবীতে। সুবহানাল্লাহ বলেন না? 850 কোটি কম লাগে? গনসিন্নি কোনদিন 850 কোটি? এই 850 কোটি মানুষ গোটা পৃথিবীতে, এর মধ্যে 200 কোটি মানুষ হচ্ছে শুধু মুসলমান। পৃথিবীর এমন কিছু অঞ্চলে মুসলমান আছে যেটা আপনি কল্পনাই করতে পারেন। অনেক সময় যারা আপনারা মোবাইল চালান দেখবেন কোন দেশের জানে এক বেশ্রী মহিলা মাথায় একটা কি বান্দা জানো, কি একটা গান যেন গায়ের সাথে কয়েকজনে বাজনা বাজায়, নামিকা কিতা জানে কয় আবুল তাবুল। আমরা এটারে টিকটক মনে কইরা বা হাসির জিনিস মনে কইরা আমরা এটারে কি করতেছি, মানে রং ফুর্তির মধ্যে এটা আমরা মজার মধ্যে ফেলায় রাখছি। কিন্তু এই যে গানটা গাইছে ওনার নাম ছিল ফাতেমা। নাম কি? ফাতেমা কি হিন্দুর নাম না মুসলমানের নাম? মুসলমানের নাম। এবং উনি হচ্ছে তাসকিনিয়া না কি একটা দেশ জানে, আমি ভালো করে এটা রিসার্চ করি নাই। ওই দেশের বাসিন্দা এবং তিনি মুসলমান। উনার গান শোনার জন্য দেশের সমস্ত মানুষ অপেক্ষায় থাকে। ওনার গান শোনার জন্য বা ওনার মুখে আল্লাহর কালাম শোনার জন্য বহু মানুষ অপেক্ষা করে। সে মুসলমান, অথচ আমরা তারে আমি ভাবছি না সে যে মুসলমান। কারণ আবুল তাবুল কি করতেছে মুসলিমের সাথে মিলেই না, কিন্তু সে মুসলিম ছিল। সাথে যারা ওই যে বাজনা টাজনা বাজাইতো ইডিও মুসলমান। এটা তো কল্পনার বাহিরে। এবং গত কিছুদিন ধরে একটা ভিডিও, একটা ছবি ইন্টারনেটে ভাইরাল। যে ছবিটা হচ্ছে আল্লাহর নবীর যে মদিনাতুল মুনাওয়ারা, ওই মদিনাতুল মুনাওয়ারার একটা পিলারের মধ্যে এইরকম ভাবে একটা কালো যুবক হেলান দিয়া কি মায়াবী একটা নজর দিয়া আমার নবীর রওজা মুবারকের দিকে তাকায় রইছে। সুবহানাল্লাহ বলেন না? একটু মন দিয়ে একটু চিন্তা করেন না, নবীজির রওজা মুবারক সামনে, এই লোকটা দেয়ালের মধ্যে হেলান দিয়া কি যেন মায়াবী একটা নজর, মানে চেহারার মধ্যে কান্নার ভাব, প্রেমের ভাব, ওই ভাবের একটা নজর দিয়া আমার নবীর রওজা মুবারকের দিকে তাকায় রইছে। চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ছে, মুখ দিয়ে কোনো কথা নাই, গলা দিয়ে কোনো আওয়াজ নাই, জবান দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না, কিন্তু অন্তরের সমস্ত বিরহ বেদনা আল্লাহর নবীকে অন্তরের দ্বারা শোনায়া দিচ্ছেন। এবং ওই লোকটাকে দেখার পরে মনে হইছে হযরতে বিলাল হাবশী না জানি নবীর কত বড় আশিক ছিল। কারণ ওনার চেহারাটা এত কালো, উনি আফ্রিকার মানুষ, আফ্রিকার মানুষ তো বেশিরভাগ কালা থাকে। ওই কালো মানুষটারে দেখা মনে হইছে না জানি হযরতে বেলাল কেমন প্রেমিক ছিল। সুবহানাল্লাহ। এই প্রেম অর্জন করতে গেলে সমস্ত বাতিলদেরকে বলি, নবীর প্রেম যদি শিক্ষা করতে হয় সুন্নিদের সাথে তোমাদের সময় দিতে হবে। কথা ঠিক না বে ঠিক? পৃথিবীর জমিনে রাসূলের প্রেম যদি বুক ভরা থেকে থাকে একমাত্র একটা জামাতের মধ্যে আছে, যেই জামাতের নাম হচ্ছে সুন্নি জামাত। তারা নবীর প্রেমে সারা রাত দাঁড়ায়া থাকতে রাজি। কথা ঠিক না বে ঠিক? দুই একটা সুডামাডা সুন্নিদের খারাপ স্বভাব থেকে তোমরা আমরা বদনাম করো যে সুন্নি হইছত নামাজ পড়স না। নামাজ কি শুধু আমরা পড়ি না নাকি তাদের মধ্যেও নামাজ পড়ে না এমন লোক আছে? তাহলে নিজের দোষটা দেখো না গেলে। নামাজি বেনামাজি সব দলেই আছে, সুদকুর ঘুষকুর সব দলেই আছে, বালা খারাপ সব দলেই আছে। দেখতে হবে কোরআন সুন্নাহ মোতাবেক কোন দলটা হক কোন দলটা না হক। কথা ঠিক না বে ঠিক? বাবা সেই দিকে গেলাম না।
বাবা আদম এবং মা হাওয়ার দ্বারা আমার আল্লাহ তাআলা গোটা পৃথিবীটাকে সাজাইছেন। মা হাওয়া আলাইহিস সালাম এমন একজন মা ছিলেন যেই মা প্রতি বছর 2টা করে সন্তান জন্ম দিতেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ মা হাওয়াকে দিয়া প্রতিবারে 2টা করে সন্তান জন্ম দেওয়াতেন। এইভাবে 19 জোড়া একটা সন্তান মা হাওয়া জন্ম দিয়েছেন। তে বাবা আদমের যেই শরীয়ত ছিল ওই শরীয়তের আইন ছিল আগের তরফের ছেলে পরের তরফের মেয়ে, পরের তরফের ছেলে আগের তরফের মেয়ে, এইরকম ভাবে বিবাহ দেওয়া। যার সাথে যার এইরকম জোড়া মিলে গেছে তার সাথেই তার বিবাহ দিতে হবে। হযরতে বাবা আদম আলাইহিস সালামের ঘরে 2 জন সন্তান হলো 2 বারে। একবারে হইছে একজন সন্তান যার নাম হচ্ছে হাবিল, সাথে হইছে আরেকটা মেয়ে সন্তান যার নাম আকলিমা। আকলিমা না, সরি, কাবিলের সাথে যে সন্তানটা হইছে তার নাম হচ্ছে আকলিমা। মানে প্রথমবারে হাবিল, হাবিলের সাথে একটা বোন, তারপরে হইছে কাবিল, কাবিলের সাথে একটা বোন। তো কাবিলের সাথে যেই বোন ওই বোনের নাম হচ্ছে আকলিমা, ওই বোনের নাম হচ্ছে আকলিমা। দেখতে অত্যন্ত রূপবতী, হুবহু মা হাওয়ার মতো সুন্দর। সুবহানাল্লাহ বলেন না। আদম নবীর ফায়সালা হলো হাবিল বিয়া করবে আকলিমাকে, কাবিল বিয়া করবে হাবিলের সাথে যিনি তাকে, সম্ভবত তার নাম ছিল সানা না সারা জানে, তাকে বিবাহ করবে। কিন্তু কাবিল ডাক দেয়া কয়, না আব্বা আপনার এই কথা আমি মানি না, আমার বড় পছন্দ হইছে আকলিমাকে, আমি আকলিমাকে বিবাহ করব। বাবা আদম ডাক দেয়া কয়, না না না, আল্লাহর ফায়সালা হলো আকলিমাকে বিবাহ করবে হাবিল, তুমি বিবাহ করবে হাবিলের সাথের বোনটাকে। হযরতে আদম আলাইহিস সালামের এই কথা হাবিল যদিও মানছে কিন্তু কাবিলে মানতে নারাজ। কাবিলে কয়, না না না, এই কথা আমি মানি না। আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, আদম, ও আদম, তোমার যে 2 জন সন্তানের মধ্যে একটা দ্বন্দ্ব হয়ে গেল, ওই দ্বন্দ্বের সমাধান কি তুমি চাওনি? বাবা আদম ডাক দেয়া বলেন, আল্লাহ অবশ্যই এই দ্বন্দ্বের সমাধান তুমি আল্লাহ করে দাও। আল্লাহ ডাক দেয়া কয়, আদম রে, তোমার এই 2টা সন্তানকে বলো তাদের নিজেদের অর্থ সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় যেন কুরবানি করে। তৎকালীন জামানার কুরবানি করার সিস্টেম ছিল এই রকম, যে কুরবানি দেবে ওই কুরবানিটা যদি আল্লাহ কবুল করে আকাশ থেকে আগুন আইসা কুরবানিটা জ্বালায়া দিত। সুবহানাল্লাহ। এটা ছিল প্র্যাকটিক্যাল। মানে কুরবানি আপনি দিবেন, এই কুরবানিটা কবুল হইছে কিনা আপনি আমি কেমন কইতে পারবো? কিন্তু তখন কোয়া যেত কুরবানিটা দিবেন, এইটা আসমান থেকে আগুন আইসা জ্বালায়া দিত, তখন বোঝা যায় তো এটা কবুল হইছে। সুবহানাল্লাহ। এই সিস্টেমটা বাদ করছে ইব্রাহিম নবীর জামানায় এসে, এই সিস্টেমটা বাদ করছে ইব্রাহিম নবীর জামানায় এসে। আল্লাহ কয়, এই সিস্টেমটা যদি আমি রাখি তাহলে আমার বহুত মুমিন বান্দাও অনেক মুমিন বান্দার কাছে মানে সম্মান হানি হয়ে যাবে তাদের। কথা ঠিক কিনা? যত বড় ইমানদার কুরবানি দিছে কবুল হইছে না, মানুষে এটা নিয়ে ফিটকার মস্কার করবে না। হাবিল আর কাবিল 2 জন। তো হাবিল ছিল রাখাল, কাবিল ছিল ব্যবসায়িক। হাবিল রাখালি করত, গরু ছাগল চড়াইতো, আর কাবিলে তার শস্যের ব্যবসা করত, গম বিক্রি করত অথবা তরকারি বিক্রি করত। ওই হাবিল কি করলেন, ওই বকরি থেকে একটা বকরি নিয়ে পাহাড়ের চূড়ায় উঠলেন। কাবিল তার শস্য থেকে গম যা আছে সবগুলা থেকে একটা অংশ নিয়ে পাহাড়ের চূড়ায় উঠলেন। ওইটা 2 জন 2 জনের কুরবানিটা 2 পাশে রাখলেন। 2 পাশে রাখা এই 2 জন পাহাড়ের কোনায় অপেক্ষা করতেছেন। এমনিতেই দেখে আকাশ থেকে একটা অদৃশ্য আগুন আইসা হযরতে হাবিলের কুরবানিটা কবুল করে নিয়েছে। আকাশ থেকে আগুন আইসা হাবিলের কুরবানিটা জ্বালায়া দিছে। কাবিলের আর বুঝতে বাকি নাই যে আমার আব্বা যে ফয়সালা দিছে হাবিল আকলিমাকে বিয়া করব, এইটা আব্বার ফয়সালা না, এটা হচ্ছে আমার আল্লাহর ফয়সালা। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এই যে নারীর লোভ, এটা বড় মারাত্মক, বড় মারাত্মক। একটা মানুষের জীবনকে ধ্বংস করার জন্য এটাই যথেষ্ট। ওই কাবিলে কি করছে, এই সিদ্ধান্ত মানতে না ভাইরা হাবিলরে মারছে পাথর দিয়া ডিল, পাথর দিয়া ডিল মারছে, ডিল গিয়া পড়ছে মাথায়, হাবিল গেছে গা মইরা। সুবহানাল্লাহ বলেন না। হাবিল মারা গেল। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম রক্তপাত ঘটাইছে কাবিলে। কে? কাবিলে। মারছে কারে? আপন ভাই হাবিলকে। তখন থেকে শরীয়তের ফয়সালা হলো কিয়ামত পর্যন্ত যতটা মার্ডার হবে, কিয়ামত পর্যন্ত যতটা খুন হবে, প্রত্যেকটা খুনের পাপের ভাগ কাবিলের আমলনামায় জমা হবে।
কারণ সে একমাত্র প্রথম ব্যক্তি যে প্রথম খুন জারি করেছেন, চালু করেছেন। তো অনেক লম্বা ইতিহাস, লাশ কেমনে টামাইবো না টামাইবো তাহলে তো কত কিছু হইলো। সেই দিকে আর গেলাম না। হাবিলের কুরবানি কবুল হইছে, মানে দুম্বাটা বা ভেড়াটা আমার আল্লাহ তাআলার কুদরতি আগুনে জ্বালায়া দিছে, সেইটা কুরবানি হয়ে গেছে, কবুল হয়ে গেছে। ওই সিস্টেমটা এখন আর নাই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় আয়েশা সিস্টেমটাকে আমার আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়ে বললেন, তোমরা আল্লাহর রাস্তায় শুধুমাত্র গৃহপালিত হালাল পশু জবাই করবে। ওই জবাই করবে, জবাই করার পর কুরবানি কবুল হবে কিনা সেইটা তোমাদের জানতে হবে না, আমি আল্লাহ সেইটার হিসাব দেব হাসরের ময়দানে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এটা ভালো হইছে না? এই সিস্টেমটা ভালো হইছে। নাইলে দুনিয়ার যত সুদখোর এরা যদি কুরবানি দিত, কুরবানি যেমনি ফালাইতে রাখতো এমনি থাকতো। কারণ সুদ যে হারাম, এতে আপনারা কে কে একমত? জোরে বলেন। সুদ খাওয়া, সুদ নেওয়া, সুদের সাক্ষী হওয়া, সুদের লেখক হওয়া, এই চারজন সমান অপরাধী। এই ব্যাপারে কে কে একমত? এবার বলেন, যারা হাত তুলছেন তাদের মধ্যে সুদের সাথে সম্পর্ক আছে এমন লোক আছে না? নাই। তাইলে জালা জোড়ায় না, জালা জোড়ায় না রে, ওর ভিতরে নাই গাছে আমার নবীর প্রেমের আগুন রে, ওরে জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। কথা ঠিক কিনা? মনে রাখবেন, নবীর সত্যিকারের উম্মত কখনো সুদের সাথে সম্পর্ক রাখতে পারে না। এটা সাফ হারাম কোরআন দ্বারা। কিন্তু শতকরা প্রায় ৯৫% মানুষ কোনো না কোনো ভাবে সুদের সাথে জড়িত। কথা ঠিক কিনা? কেউ টেহা দিয়া টেহা, কেউ টেহা দিয়া দান, কেউ টেহা দিয়া গম, আছে না? আবার কেউ আছে কিস্তি। হ্যাঁ, এই কিস্তিটাই আমরা মেরে লিছি। আচ্ছা, যখন কিস্তির সিস্টেম ছিল না, মানুষ কি চলছে না? হ্যাঁ, লহন কিস্তি ছাড়া চলতো না কেন? ও কিস্তিটা তুললে টেহারা একসাথে পাওয়া যায়, এমনি তো সিরা সিরায়। তো সিরা সিরার মধ্যে যে কত বরকত এটা তো আর জানে না। বৃষ্টি যদি ওয়ারাতটা নেমা জায়গাতে গড় দর সব উড়াই লিব, ফুটা ফুটা পরে দিকে টিকা রইছেন এবং রহমত সেটা। কথা ঠিক কিনা? হালাল ইনকাম হুট কইরা আসে না, হালাল ইনকাম আসে ধীরে ধীরে। এটাকে ধরে রাখার অভ্যাস করতে হবে, জমাইবার অভ্যাস করতে হবে। কিন্তু আমরা তো সেটা পারি না। তাক ইডি কইলে আবার আমারে অনেকে খারাপ কইবে। সুদের সাথে সম্পর্ক রাখবেন না, আল্লাহর রাস্তায় আপনাদের হাতে পায়ে ধরে বলি, কারণ ঈমান আমল নষ্ট করার জন্য সুদের পয়সা যথেষ্ট। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের যে ঘটনাটা, সেটা সংক্ষিপ্ত আপনাদেরকে একটু শোনায়া দিমু কিনা বলেন? একটু শোনায় দেই। গত সপ্তাহে তো আয়াতটা বলছিলাম, আজকে একটু ঘটনাটা শোনাই দেই। ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্নে দেখলেন যে প্রিয় বস্তু কুরবানি করতে হবে, ইব্রাহিম নবী কেমন ত্যাগ করছেন, আমি আজকে কিতাবের মধ্যে ফজরের পরে ফইরা অবাক হয়ে গেছি। কেমন ত্যাগ তিনি করছেন। উনার ঘরে সন্তান হয় না, হয় না, হয় না, হয় না। বিবি সারারে বিয়া করছে, সন্তান হয় না। তারপরে দেখা গেল হযরতে বিবি হাজেরাকে বিবাহ করলেন, বিবি হাজেরার ঘরেও সন্তান হয় না, হয় না করতে করতে বাবা ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন ৮০ বছর, তখন উনার ঘরে হযরতে ইসমাইল নবীর জন্ম হয়েছে। কত বছর বয়সে? ৮০ বছর বয়সে ইব্রাহিম নবীর ঘরে ইসমাইল নবীর জন্ম হয়েছে। জন্ম হওয়ার পরেই আল্লাহর পক্ষ থেকে ফায়সালা হলো, ইব্রাহিম এই সন্তান এবং স্ত্রীকে তোমার সাথে রাখতে পারবা না, এই সন্তান এবং স্ত্রীকে তোমার সাথে রাখতে পারবা না, তারা দুইজনকে আরবের সেই উত্তপ্ত মরুভূমিতে রেখে দিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন না? এমনিতে সন্তান হয় না, ৮০ বছর পরে সন্তান হইছে, এখন ওই সন্তানকে কুলে রাখার অনুমতি আল্লাহ দিচ্ছে না, দূরে রেখে দেওয়ার জন্য বলছে। ইব্রাহিম নবী মা হাজেরাকে নিয়ে চলে আসলেন ওই যে বর্তমানে কাবার পাশে জমজম কূপ যে জায়গায়।
ওইখানে আইসা ইব্রাহিম নবী ইসমাইল আলাইহিস সালাম এবং মা হাজার আলাইহিস সালামকে রেখে দিয়ে বললেন, তোমরা এখানে থাকো, খাবার দাবার দিয়ে গেলাম, আমি ফাঁকে ফাঁকে এসে তোমাদেরকে দেখে যাব। ছোট্ট একটা ঘর বানিয়ে দিয়ে গেলেন। ইব্রাহিম নবী চলে গেলেন। মা হাজারার পানি শেষ হয়ে গেল। সন্তানটা পানির জন্য ছটফট ছটফট করতেছে, মায়ের কলিজা তো মানতেছে না, বুকের দুধ শুকায় গেল, সন্তানকে দেওয়ার মতো নয়। মা হাজারা দূরে লক্ষ্য করলেন, উত্তপ্ত বালির মধ্যে রুদ্র পড়ার কারণে ওই বালির মধ্যে পানি ঢেউ খেলতেছে মনে হইতেছে। মা হাজারা দৌড়ায় গেলেন পানি আনতে, দেখে সেটা পানির কোনো জায়গা না, সেটা উঁচা একটা পাহাড়। উনি সেই পাহাড়ের উপরে উঠলেন, উপরে যায় দেখে কোনো পানি নাই, শুধু বালি আর বালি, মাটি আর মাটি। আবার যখন নিচের দিকে তাকালেন, সাফা থেকে মারুয়া, মারুয়া থেকে সাফা, এক পাহাড়ে আইসা আরেক পাহাড়ে তাকাইলে দেখে ওই পাহাড়ে পানি, ওই পাহাড় থেকে আগের পাহাড়ে তাকাইলে দেখে এই পাহাড়ে পানি। এইভাবে দৌড়তে দৌড়তে তিনি 7 বার সাই করেছেন, দৌড়াদৌড়ি করেছেন। 7 বার দৌড়াদৌড়ি করার পর ইসমাইল আলাইহিস সালামের প্রতি যখন নজর গেল, তিনি তাকায়া দেখেন ইসমাইল আলাইহিস সালাম পানির পিপাসায় ওনার 2টা পায়ের মুড়া দিয়া জমিনের মধ্যে যে ছটপট ছটপট করতে গিয়ে আঘাত করছে, ওনার আঘাতে জমজম কূপের পয়দা হয়েছে। মা হাজারা পাথর দিয়ে সেই জমজম কূপ চতুর্দিক দিয়ে বের দিয়ে ফেললেন, যতটুকু পানি আটকানো যায় বের দিয়ে ফেললেন। কিন্তু আল্লাহর কি মহিমা, ওই পানি শুধু এখানেই স্থির থাকে নাই, সেই পানি গোটা মক্কাতে ছড়ায়া গেছে, মানে উতলায়া পড়তেছে। এখন মক্কার বহু মানুষ পানির পিপাসায় কষ্ট করে, পানি কূপ থেকে তুলতে গেলে তাদের কষ্ট হয়, এখন দেখা যায় তারা রেডিমেড পানি পাইতেছে। সুবহানাল্লাহ। শেষে মক্কার যারা লিডার ছিলেন, ওনারা সবাই মিলে এটাকে বিশাল বড় গর্ত করে সেইটাকে কুয়াতে পরিণত করলেন, সেই জমজম কূপ। তো কথা লম্বা হয়ে যাবে, আমি শর্ট করে দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম, ওই ইসমাইল আলাইহিস সালাম যখন ওনার বয়স হইল 13 বছর। কত বছর? ইসমাইল আলাইহিস সালামের বয়স যখন 13 বছর, তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন, ও ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কুরবানি করো। তখন সাথে সাথে তিনি 100 বকরি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছেন। আবার পরের রাত্রে তিনি স্বপ্ন দেখলেন, ইব্রাহিম, তোমার প্রিয় বস্তু তুমি কুরবানি করো। তিনি 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ তৃতীয় রাত্রে স্বপ্ন দেখায়, ইসমাঈল, তুমি তোমার সবচাইতে প্রিয় জিনিসটাকে কুরবানি দাও। নবী তো তিনি আর বুঝতে আর বাকি নাই, আমার আল্লাহ পরোক্ষভাবে আমার ইসমাইলকে কুরবানি করার হুকুম দিয়েছেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম মা হাজারার কাছে আসলেন, ওই যে থয়ে গেছিল, এখানে আয়েশা বলতেছে, হাজারা, ইসমাইলকে দিয়ে দাও। কেন? আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়েছে ইসমাইলকে কুরবানি দিতে হবে। অনেকে বলে হাজারার বিলে কইছে না, অজান্তে কইছে, নানা বাইত বেড়ায় তুলে যায়। আচ্ছা কইন, এটা মিছা কথা না? নবীরা মিছা কথা কয়? নবীর বিবিগণ কি যে কোনো মহিলা হইতে পারে? নবীর বিবিগণ তো যে কোনো মহিলা হইতে পারে না। নবীর বিবিগণ নবীদের মতোই ধৈর্যশীল। সুবহানাল্লাহ। বিবি রহিমার ইতিহাস পড়েন। 18 বছর কি রাখাইছে আইয়ুব নবীকে। বিবি রহিমা নিজের জিহ্বা দিয়া, নিজের জিহ্বা হাত দিয়া পারতো, কিন্তু হাত দিয়ে দিলে হক আদায় হবে না। এই জন্য জিহ্বা দিয়ে চেটে চেটে কিরাগুলি পরিষ্কার করছেন। তার নাম ধৈর্য, তার নাম স্বামীর খেদমত। আজকাল মা বোনরা স্বামীর খেদমত কি চিনেই না। কথা শেষের দিকে ইব্রাহিম আলাইহিস সালাম মা হাজারাকে ইশারাতে বলে দিলেন, হাজারা, তোমার সন্তানকে নিয়ে যাচ্ছি। নিয়ে গেলেন। তো রাস্তার মাঝখানে যাওয়ার পরে, ইসমাইল নবীর বয়স তখন কত? 13 বছর। রাস্তার মাঝখানে যাওয়ার পরে ইবলিস শয়তান একটু আল্লাহ সাজবার চেষ্টা করছে। নাউজুবিল্লাহ। এর তো বিরোধী তো আল্লাহর সাথে। আল্লাহ সাজ্জা দূর থেকে কইতেছে, ইব্রাহিম, তোমার সন্তানকে কুরবানি দিতে হবে না, আমি তোমার রব তোমার কুরবানি কবুল করে নিয়েছি। ইব্রাহিম নবী কই দুষ্ট গেলেনি, কয়া তিনি হাতে পাথর নিয়ে শয়তানের দিকে 3টা মতান্তরে 7টা পাথর মারছেন। সুবহানাল্লাহ বলেন না? কয়টা মারেন পাথর? 7টা। সারে কয়টা মারছে? 7টা। এই শয়তানকে কঙ্কর কয়টা মারে? 7টা। ইব্রাহিম নবী 7টা কঙ্কর মেরে বলেন, যা দুষ্ট, তুই আমার রব না, তুই আমার রবের সবচেয়ে বড় দুশমন। ইন্নাশ শায়তানা লিল ইনসানি আদুউম মুবিন।
বলে বিদায় করে দিলেন। চলে নিয়ে গেলেন মিনায়। মিনায় নিয়ে ওনাকে কুরবানি করার জন্য যখন প্রস্তুতি নিলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বলেন শুয়ে পড়ো। সন্তান কয় আব্বা আমার কয়েকটা কথা। কি? আমার এক নাম্বার কথা হলো আপনি আমার হাত পা বেঁধে দেন। ও কেন? কারণ আমার গলায় ছুরি চালানোর পর আমার পরাণ ফাঁকি যখন বের হতে থাকবে তখন তো আমার হাত পা নাড়াচাড়া করবে, তো আমার পা যদি মৃত্যুর পরেও আপনার গায়ে লাগে সেটা আমি সহ্য করতে পারবো না, হাত পা বেঁধে দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আর কি কথা? ইসমাইল আলাইহিস সালাম বললেন আব্বা আমাকে যখন আপনি জবাই করবেন দয়া করে আপনি আপনার চোখটাকে আপনার পাগড়ি দ্বারা বেঁধে ফেলবেন। ইব্রাহিম নবী কয় ইসমাইল কেন আমার চোখ বেঁধে ফেলবো? ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন আব্বা আপনি তো জানেন আমার মধ্যে আছে নূরে মুহাম্মদী, আমাকে আল্লাহ কত সুন্দর করে বানাইছে, আমার প্রতি আপনার কেমন মায়া আমি ইসমাইল ভালো করেই জানি। ও আব্বা যখন আমি নিচের মধ্যে শুয়ে থাকবো আপনি যখন ছুরি দিয়ে আমার গলায় জবাই করতে যাবেন আপনার চোখ বরাবর যদি আমার চোখ পড়ে যায় খোদা কি কসম আপনার ছুরি 100টা পরিমাণও নড়বে না। এই জন্য আপনার চোখ বেঁধে ফেলবেন যেন আপনি আমাকে না দেখেন, আমার চোখ বেঁধে ফেলবেন আমিও যেন আপনাকে না দেখি। আর সান্ত্বনা হিসেবে ইসমাইল নবী বললেন আমার জামাটা নিয়ে আমার আম্মাকে দিয়ে দিয়েন যেন সারা জীবন এই জামাটাকে বুকে জড়ায়া আমাকে স্মরণ রাখতে পারে। এটা হচ্ছে স্মৃতি। এটা কি স্মৃতি? তো ইসমাইল আলাইহিস সালামের শর্ত অনুযায়ী কাজ হলো। ইব্রাহিম নবী শোয়া দিলেন, হাত পা বেঁধে দিলেন, চোখ বেঁধে দিলেন। গলার মধ্যে যখন ছুরিটা চালাবে আমার আল্লাহ তাআলা জিব্রাইল রে কই জিব্রাইল আমার ইব্রাহিম তো পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। সুবহানাল্লাহ বলেন না। আমার ইব্রাহিম আমি আল্লাহর পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। আমার ইব্রাহিমের দ্বারা আজকে তো ইসমাইল কুরবানি হয়ে যাবে। ইসমাইল যদি কুরবানি হয়ে যায় তাহলে তো আমি আল্লাহ সেটা সহ্য করতে পারবো না, কারণ ইসমাইলের বংশ থেকে আমার নবীর নূরে মুহাম্মদী যাবে। তাড়াতাড়ি একটা দুম্বা লয়ে যাও, একটা দুম্বা এনে ইসমাইল নবীর গলার পাশে ইসমাইল নবীকে সরায়া দিয়েছেন জিব্রাইল মুহূর্তের ভিতরে সরায়া দিয়া এই জায়গায় দুম্বাটাকে রাইখা দিলেন। আমরা তো জানি ছুরি কয়বার চালাইছিল? প্রথম চালাইছে কাড়ে না, দ্বিতীয়বার চালাইছে কাড়ে না, তৃতীয়বার যখন ছুরিটা চালাইছে যখন একটা আওয়াজ হয় না গলায়, যখন ছুরি চালায় গুরু একটা আওয়াজ দেয় না, আওয়াজ দেয়। যখন ছুরিটা চালাইছে আওয়াজটা যখন হইছে ইব্রাহিম নবী মুস্কি একটা হাসি দিয়া কয় আলহামদুলিল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। কারে কুরবানি দিছে? সন্তান। ইব্রাহিম নবী মনে করতেছে কাকে কুরবানি দিছে? নিজের সন্তানকে নিজে কুরবানি দিছে। আলহামদুলিল্লাহ বলছেন সুবহানাল্লাহ। কেমন নবী ছিলেন? চোখের ফটি খুইলা দেখে ইসমাইল নবী দাঁড়ায়া রইছে, দুম্বাটা কুরবানি হয়ে গেছে। রাগের মাথায় তরবারিটা হাত থেকে এইভাবে ফালাইয়া দিবেন। মুফাসসিরিনে কেরাম বলেন পাশে ছিল পাথর, দুইটা টুকরা হয়ে গেছে। আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম তুমি রাগ কইরো না, তুমি মনে করতেছো ইসমাইল বুঝি তোমার শরীর নিচ থেকে উঠে গেছে। না, ইসমাইল উঠে নাই, আমি ইসমাইল দিয়ে উঠাইয়া দুম্বা কুরবানি করাইছি। কারণ আমি জানি তুমি ইব্রাহিম এমন নবী, তোমাকে আমি আল্লাহ তাআলা এমন পাণ্ডিত্য দিয়েছি যে, এমন ধৈর্য দিয়েছি যে নিজের সন্তানকে তুমি জবাই করবে তোমার অন্তর একটুকু কাঁপবে না। শুধু সেটা পরীক্ষা করছিলাম, পাশ করে ফেলছো, অতএব দুম্বা কুরবানি হয়ে গেছে। তোমার কুরবানি কবুল। তোমার মিল্লাতে যত মুসলিম কিয়ামত পর্যন্ত আসবে সমস্ত মুসলিম মিল্লাতের উপর আমি কুরবানিকে ওয়াজিব করে দিলাম। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। কষ্ট পাইছেন? ওই দুম্বা, যেই দুম্বাটা জান্নাতি দুম্বা ছিল, ওই দুম্বার শিং ইব্রাহিম নবী যত্ন সহকারে কানায় কাবার ছাদের উপরে রেখে দিয়েছিলেন যে সারা বছর মক্কায় হাজী সাহেব রাইব একটা নজর যেন ওই সিংহারে দেখা যাইতে পারে। কিন্তু 61 হিজরিতে যখন ইয়াজিদে মক্কায় ওই গোলা মারছিল, আগুনের গোলা, এই গোলার আঘাতে কাবার দেয়াল ফেটে গিয়েছিল, উপরে থাকা শিং ওই জান্নাতি দুম্বার শিং জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আল্লাহর রাস্তায় সহি শুদ্ধ নিয়তে কুরবানি করার তৌফিক দেন। সকলে বলি আমিন।
তো অবশিষ্ট আলোচনা ঈদের নামাজে করা হবে ইনশাআল্লাহ। আজকে টাইমটাও ফিক্সড করতে হবে, আমি একটু আলোচনা লম্বা করে ফেলছি, এই জন্য ক্ষমা করে দিবেন। ঈদের নামাজের সময়টাকে একটু আপনারা মিল করবেন এবং বাকি আলোচনা ঈদের নামাজে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সকলে পড়ি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়েন 4 রাকাত।